নৌযানটির ফ্রিবোর্ড কিছুটা কম থাকায় এই নৌযানটির হাল কিন্তু অনেকটাই ডেবে গিয়েছে, সে কারণে গতি ততটা নাও হতে পারে। সরাসরি এম খান ডকইয়ার্ড, তিমিরকাঠি, নলসিটি, ঝালকাঠি থেকে। আসসালামু আলাইকুম। লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আমরা রয়েছি এখন বরিশালের এম খান ডকইয়ার্ডে। ঢাকা বরিশাল নৌ রুটের আলোড়ন সৃষ্টি করা নৌযানটি অবশ্য সার্ভিসে আসার ক্ষণ ধীরে ধীরে এগিয়ে আসছে। তো অনেকেই আপডেট চাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই কিন্তু এম খান 7কে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এখান থেকে এম খান 7কে পানিতে ভাসানো হয় এবং পানিতে ভাসানোর সময় কিন্তু বেশ বিপাকে পড়েছিল লঞ্চের কর্তৃপক্ষরা, কারণ নৌযানটি পানিতে ভাসানোর সময় নৌযানটির পেছনের অংশ অবশ্য সরাসরি নদীর সাথে কানেক্টেড ছিল না, সোজাসুজি ছিল না, একটু বাঁকা ছিল। পরবর্তীতে সোজা করে অনেক দেখা যায় যেখানে 3 দিন বা 4 দিন লাগার কথা ছিল সেখানে প্রায় 1 সপ্তাহের মতো সময়, 1 সপ্তাহ বা 10 দিনের মতো সময় লেগে গিয়েছিল। অনেক ইউটিউবাররা কিন্তু সেখানেই ছিল, এমনকি যারা ঢাকা থেকে গিয়েছিল তারাও কিন্তু সেখানে অবস্থান করছিল এম খান 7 কখন নামানো হবে। এই নৌযানটি আমি প্রথমেই যেমন বললাম যে আলোড়ন সৃষ্টিকারী নৌযান। আলোড়ন সৃষ্টি করার কথা হচ্ছে যখন পানিতে ভাসানো হয়েছিল তখন কিন্তু যেমনটা বললাম যে বিপাকে পড়েছিল, সেই বিপাকে পড়ার কারণেই কিন্তু নৌযানটি বেশ আলোড়ন সৃষ্টি করে যে এম খান 7কে পানিতে ভাসানো হচ্ছে। তো ঢাকা বরিশাল নৌ রুটে নৌযানটি অবশ্য আসতে চলেছে এম খান 7। পানিতে ভাসানোর পরে অবশ্য নৌযানটির সামনের যে হাল সেটা কিন্তু ডেবে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটার সমস্যা হচ্ছে নৌযানটির অবশ্য ফ্রিবোর্ড কিছুটা কম, সেজন্যই কিন্তু আপনারা দেখবেন যে পারাবত 18, পাশাপাশি কীর্তনখোলা 10, সুন্দরবন 16 এদেরও কিন্তু সামনের হালটা অনেকটা ডাবানো, যার কারণে তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন থাকা সত্ত্বেও কিন্তু তাদের গতি কিছুটা কম হয়। কম হওয়ার কারণ হচ্ছে যে নৌযানটির যে হাল ডেবে থাকার কারণে পানি বেশি আটকায়, সেজন্য। এম খান 7 নৌযানটি অবশ্য কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নৌযানটি সব কিছু ঠিকঠাক থাকলে আগামী রোজার মাঝামাঝিতেই নৌযানটি সার্ভিসে আসার কথা রয়েছে। তো অবশ্য ভেতরের কাজ চলমান রয়েছে, আমরা অবশ্য বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। তো যেমনটা বলছিলাম যে আলোড়ন সৃষ্টিকারী নৌযানটি অবশ্য যখন পানিতে ভাসানো হয়েছিল তখনই কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল, আপনি এটা বলতে পারেন, কারণ ব্যাপক পরিমাণে ইউটিউবার কিন্তু এখানে অবস্থান করছিল যে কখন নামানো হবে। উচ্ছ্বাস উদ্দীপনা এই এলাকায় কিন্তু তৈরি হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এম খান 7 এই আমরা দেখেছিলাম সুন্দরবন 16তে পেছনের অংশের মাস্টার ব্রিজের যে পেছনের অংশটা সেটা কিন্তু অনেকটাই বড় রাখা হয়েছিল, প্রথম কোনো নৌযান 4তলা মাস্টার ব্রিজ সম্পন্ন নৌযানের। তো এম খান 7এও কিন্তু ঠিক একই অবস্থা রাখা হয়েছে, 4র্থ মাস্টার ব্রিজের পেছনের অংশে বেশ বড় রাখা হয়েছে। তো পেছনের অংশে অবশ্য খুব সম্ভবত রেস্টুরেন্ট হতে পারে, যেমনটা আমরা সুন্দরবন 16তে দেখতে পেয়েছি। এবং পাশাপাশি অন্যান্য নৌযানের ন্যায় সিঙ্গেল, ডাবল, ভিআইপি জোন, সেমি ভিআইপি, ফ্যামিলি কেবিন এগুলো তো থাকবেই, এবং একটা আকর্ষণীয় কেবিন থাকার সম্ভাবনা রয়েছে, যেটা খুব সম্ভবত 2য় তলায় অবস্থিত হতে পারে। দেখতেই পাচ্ছেন যে সিলিংয়ের কাজ কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গেছে, লাইটিংয়ের কাজ কিছু বাকি রয়েছে, এখনও সিলিংয়ের কাজ এখনও বেশ কিছু কাজ করা হচ্ছে। বেশ দুর্দান্ত ইন্টেরিয়র ডিজাইন কিন্তু করা হয়েছে নৌযানটির সিলিংগুলোতে। 2য় তলার ফ্রন্ট ডেক, 3য় তলার ফ্রন্ট ডেক সব জায়গায় কিন্তু মোটামুটি বেশ ভালো ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে নৌযানটির 4র্থ তলার মাস্টার ব্রিজের পেছনের অংশে যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা রিভার সাইড বা করিডোরের যে সিলিংয়ে সেখানে কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু আমরা কিন্তু এই প্রথম কোনো নৌযানে দেখলাম যে তাদের বাহ্যিক কোনো ডিজাইনের পাশাপাশি সেই ডিজাইনটা তাদের করিডোরে সিলিংয়েও কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটা আমি অবশ্য ভেতর থেকে না দূর থেকে দেখাচ্ছি, হয়তোবা আপনারা তেমন ভালোভাবে দেখতে পাচ্ছেন না। এদিক থেকে যদি একটু দেখেন যে 4র্থ তলার যে বাহ্যিক যে ডিজাইনটা
মাস্টার ব্রিজের পেছনের অংশগুলো বা সাইডের করিডোরের যে ডিজাইনগুলো, ঠিক সেই ডিজাইনগুলোই কিন্তু প্রত্যেক তলার দ্বিতীয় তলা বলেন, তৃতীয় তলা বলেন, চতুর্থ তলা বলেন, সব জায়গায় কিন্তু রাখা হয়েছে। তো এটা কিন্তু প্রথম কোনো বরিশালের কোনো নৌযানে এইরকম নতুনত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুব তো সব মিলিয়ে বলা যায় যে এম খান ৭ কাজগুলো সম্পন্ন করতে পারে, তাহলে যারা বরিশাল রুটে সার্ভিস দিচ্ছে তাদের চাইতে কিন্তু সবচেয়ে বিলাসবহুল নৌযানও হতে পারে। এই কথাটা বলার উৎস হচ্ছে কারণ আপনি যখন আমার সামনে যে থাকবে তার চাইতে আমি ভালো করার চেষ্টা করব, সেই চেষ্টাটাই করা হচ্ছে এম খান ৭ লঞ্চে। তো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমি রোজার মধ্যেই নৌযানটি ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হতে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।